আসসালামু আলাইকুম। কী অবস্থা আপনাদের সকলের? আশা করি সকলে ভালো আছেন। তো এইটা হলো আমার আমি পরে যে মরিচ চাষ করছি এটা হলো আমার ওই জমিটা। এখানে 25% জায়গা আছে এখানে। আমি এখানে অলরেডি খুঁটি দিয়ে ফেলাইছি। এখানে খুঁটি দেওয়ার কাজ শেষ। আমি যে প্রথম জমিটা করছিলাম ওই আপনার যে 30% যে আমার জায়গাটা, ওইখানে কিন্তু আমি এইভাবে খুঁটি দিইনি। আপনারা সকলে দেখছেন আমি হইলো আমাদের এখানে টমেটোর যে মাচা দেয় আমি কিন্তু ওইভাবে আপনার ওইখানে খুঁটিটা দিছিলাম, যার কারণে আমার পরবর্তীতে অনেকগুলো সমস্যার সম্মুখীন হয়েছি আর কি। এই কারণে এখন আমি আমার প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় খুঁটি দিছি, আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন আপনারা। আর আমার এই গাছগুলোর গ্রোথ কিন্তু মোটামুটি ভালো আছে। আর এখানে অলরেডি আপনারা দেখেন এই যে আপনার ফুল চলে আসছে গাছের মধ্যে, আপনারা দেখতেছেন। গাছের গ্রোথও মাশাআল্লাহ অনেক সুন্দর। তো এখন আমার খুঁটি দেওয়ার কাজ শেষ। এখানে এখন আমার গাছটা খুঁটির সাথে বেঁধে দেওয়ার কাজটা বাকি আছে। আমি আগামীকাল থেকে এই কাজটা করব। কারণ পরবর্তীতে যদি দেখা গেছে যে আপনার যদি বাতাস আসে অথবা আপনার যদি দেখা গেছে ওইরকম বৃষ্টি হয়, তাহলে কিন্তু আপনার যদি না বেঁধে দেই খুঁটির সাথে, তাহলে কিন্তু গাছগুলো মাটির সাথে হেলে পড়ে। এতে কিন্তু অনেকগুলো সমস্যা হয়। বিশেষ করে যদি মাটির সাথে হেলে যায় তাহলে কিন্তু আপনার মরিচের যে ফলন, এই ফলনটা কিন্তু কমে যায়। কারণ আমার ওই প্রথম ক্ষেতে ওই সমস্যাটা হয়েছে, বিধায় আমি এইভাবে খুঁটিগুলো দিছি। দেখা যাক কি অবস্থা হয়। আর আরেকটা কথা হলো কি, মরিচের দাম কিন্তু মোটামুটি আর কি কমে গেছে কারণ আগে দেখা গেছে আপনি 220 টাকা 30 টাকা, অনেক 250 টাকাও বিক্রি করছেন। আর এখন কিন্তু মোটামুটি দাম 120 টাকা 30 টাকা এরকম হয়েছে। আর ওই আপনি 220 টাকা 30 টাকার চিন্তা ভাবনা করে আপনি যদি মরিচ চাষ করেন তাইলে হইব না। কারণ আমাদের যে স্বাভাবিক যে দাম, এই দামের মধ্যে আপনি চিন্তা ভাবনা করা লাগবে। যেমন স্বাভাবিক দাম বলতে আপনার 60 টাকা 70 টাকা কেজি, এই অনুযায়ী আপনি মরিচ চাষ করার জন্য আপনি টার্গেট নিয়ে নামতে হইব। কিন্তু এখানে একটা কথা আছে, এখানে হইলো আপনার মরিচ চাষ করেন, আপনার দাম যাই হোক, আপনার জমিতে যদি ফলন থাকে, ফলন যদি বেশি হয়, তাহলে আপনি নিশ্চিত প্রত্যেকটা ফসল থেকেই লাভবান হবেন। এটা শুধু মরিচ না, আপনার চিন্তা ভাবনা করতে হবে আপনার ফলন কীভাবে আপনি বেশি বানাইবেন, এই চিন্তা ভাবনা করতে হবে। এই কারণে আপনার ফসলটাকে আপনার সঠিকভাবে যত্ন নিতে হবে, তাহলে আপনি একটা জমি থেকে লাভবান হবেন। যাই হোক, আমি আসলে আজকে ভিডিওতে এই সমস্ত কথা বলার জন্য আসি নাই। মূলত ভিডিওটা করা হলো আমার এই দ্বিতীয় জমিতে আমি কিভাবে খুঁটি দিছি এগুলো আপনাদের দেখাইলাম আর কি। তো আশা করি দেখবেন। আর যারা মরিচ চাষ করেন তারা মূলত প্রত্যেকটা গাছে একটা করে খুঁটি দিবেন, তাতে আপনাদের অনেকগুলো সুবিধা হইব। আর ঠিক আছে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।